যারা বেঈমান তারা কখনো অনুতপ্ত হয় না। যারা স্বার্থপর তারা কখনো কারো কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে না। আর যারা সুবিধাবাদী তারা কখনো কারো আপন হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটা ভিডিও তৈরি করতে সারা দিনের অনেক পরিশ্রম একটা ভিডিওতে আমরা ব্যয় করে থাকি। আপনাদের হয়তোবা একটা ভিডিও দেখতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, আর এই ভিডিওটা তৈরি করতে আমাদের 2-3 দিন সময় লেগে যায়। অনেকে হয়তোবা দেখতে দেখতে বিরক্ত বোধ করেন, আবার কেউ কেউ আছেন যারা সাধারণ দর্শক, কেউ কেউ ভালোবেসে ভিডিওগুলো দেখেন। যারা এইমাত্র ভিডিওটি দেখা শুরু করেছেন এবং লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একজন গৃহিণী কিন্তু তার সংসার জীবন থেকে কখনোই কোনো ছুটি পায় না। একজন পুরুষ মানুষ সপ্তাহে 6টা দিন কাজ করার পরে একটা দিন সে আরামে দিন যাপন করতে পারে, কিন্তু একজন গৃহিণী সারাটা দিন, সারা মাস, সারা বছর কাজ করার পরেও কিন্তু সংসার জীবন থেকে একটা দিন সে ছুটি পায় না। সকালবেলা নাস্তা সেরেছি অফ ক্যামেরাতে, প্রতিদিনের মতো বিছানাটা তো গুছাতেই হয়, সেটাও এক পলক দেখিয়ে দিয়েছি। আজকে অনেক কাজকর্ম আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা ভিডিওটির সাথেই থাকবেন। বাজার গুছানো, রান্না বান্না, থালাবাটি ধোয়া, ঘর গুছানো, এর বাইরে কোনো কিছুই শেয়ার করতে পারছি না। আজকে যে তার ভিন্নতা শেয়ার করব এমনটাও কিন্তু না। আজকেও সেরকম কোনো কিছুই শেয়ার করব আপনাদের সাথে। আজকে আপনাদের ভাইয়া 7 থেকে 10 দিনের বাজার নিয়ে এসেছে, কারণ সে প্রতিদিন বাজার করতে পারবে না বলে দিয়েছে। তো আমিও আটিসুটি বেঁধে নেমে পড়েছি, যেহেতু 7 থেকে 10 দিনের বাজার গুছাতে হবে, সেজন্য কিন্তু লম্বা একটা সময় নিতে হবে। এগুলো গুছানোর জন্য কিন্তু একজন হেল্পিং হ্যান্ডের দরকার হয়। আমার হেল্পিং হ্যান্ড এখন আমার কাছে নেই। আসলে আমি নিজেও জানতাম না যে সে এরকম একটা বিপদের মধ্যে পড়ে যাবে, যার কারণে আমার একাকেই কিন্তু এই কাজগুলো করতে হচ্ছে। আমার সাথে যেটা হয় সেটা কি আপনাদের সাথে হয় কি না কমেন্টে কিন্তু জানাবেন। যেদিন দেখবেন বেশি কাজ থাকে সেদিনই দেখবেন আপনার কাজের খালা আসবে না, নয়তোবা আপনার শরীরটা খারাপ থাকবে, সেদিন আপনার কাজের খালাটা আসবে না, বা হয়তোবা ওই দিন আপনার কাজের মাত্রাটা বেশি বেড়ে যাবে। এই সব কিছু মিলিয়ে আমার সাথেই কেন জানি এরকম হয়, হয়তোবা আপনাদের সাথেও এরকমের ঘটনাই ঘটে। তো আজকে সবজি বাজার এইগুলো নিয়ে আসছে, আর এখানে মাছ মাংসের কিছু বাজার আছে। তো আজকে সব কিছু মিলিয়ে এগুলো সব আমাকে গুছাতে হবে। এগুলো গুছাতে গুছাতে দুপুরে রান্না যে কখন চাপাবো তার আসলে কোনো নির্দিষ্ট কোনো সময়সূচি আমার এখনও জানা নেই। এগুলো একা একা কখন যে প্রসেসিং করে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারবো সেটা আদৌ জানি না। যেহেতু হেল্পিং হ্যান্ড থাকে, তো তার বসায় সবসময় বসে থাকি, ও সবসময় সব কিছুতে হেল্প করে। তো আমার যে কাজের মেয়েটা, ও কাজের মেয়েটার চিকুনগুনিয়া হয়েছে, যার কারণে ও 2 দিন যাবত আসতে পারতেছে না। আর আপনাদের ভাইয়ের মাথায় ঠিক এই সময়টাতেই ভূতটা চেপেছে যে সে বাজার করতে পারবে না, সে এই জন্য এতদিনের বাজার একসাথে নিয়ে এসেছে। আর এই সময়টা আমার শরীরের অবস্থাটাও খুব খারাপ, যার কারণে এখন এই সব বাজার আমাকে এখন গুছাতে হবে। একে একে সব বাজারগুলো তো দেখিয়ে দিচ্ছি। ওখানে মুরগি নিয়ে এসেছে, এখানে কিছু চিংড়ি মাছ, শলা চিংড়ি। তো শলা চিংড়ি মাছটা তেমন একটা তাজা নেই, মোটামুটি আর কি আছে। আর এখানে অল্প কিছু গরুর মাংস নিয়ে এসেছে। আমারও হাই প্রেশার, তাইফের বাবারও হাই প্রেশার, তো বাচ্চারা তো গরুর মাংস পছন্দ করে। অনেকে হয়তোবা আমার এই পাতিল দেখে হয়তোবা অনেকে বলবেন, আপু আপনার পাতিলগুলো এরকম কেন? আসলে আমি এই পাতিলে রান্না করি না। এখন দেখা যায় যে আমার পাতিল ননস্টিকের পাতিলই আমার রান্না করা হয় বেশি। ওই পাতিলগুলোতে তেমন একটা রান্না করা হয় না বললেই চলে। তো ওই পাতিলগুলো না তেমন একটা আমি ইউজ করি না, তো ওগুলো পরেই থাকে। আজকে দেখা যায় অনেক দিন পরে নামানো হয়েছে, যার কারণে এরকম দেখা যায় যে কাজের মেয়েটাকে দিয়ে একবার পরিষ্কার করিয়ে রাখলে আবারও ঝকঝকে তকতকে হয়ে যাবে। তো এই জন্য অনেক আপুরা হয়তো বা কমেন্ট করে বলতে পারেন, এই জন্য একটু বলে রাখলাম আর কি।
কাজ ফেলে রেখে বসে থাকলে তো আমার আর হেল্পিং হ্যান্ড কোথাও থেকে উড়ে আসবে না, সেই কথা ভেবে নিজের কাজে নিজেই হাত লাগালাম। তো এখানে দুন্দুলগুলোর উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর ভাবছি যে একার কাজ যেহেতু একাই করতে হবে, তো বসে থেকে কি করব। আর ওদিকে আপনাদের ভাইয়া সে হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে এই বাজারগুলো নিয়ে আসছে। তো বেচারা তো অনেক কষ্ট করে বাজার থেকে আসছে, আসতে আসতে ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছে। তো এই অবস্থায় তাকে কোনো হেল্প করাটা হচ্ছে আমার সব থেকে বড় একটা বোকামি। তারপরও সে বলছিল যে আমি কি কোনো হেল্প করব, তো বলছি না দরকার নাই ভাই, অনেক করছো, অনেক কষ্ট করে বাজারগুলো নিয়ে আসছো, এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আর কোনো কিছু করতে হবে না, আমি দেখি কতক্ষণ বসে করতে পারি। তো এখানে পেঁপেটা নিয়ে অনেক জাপটাজাপটি করছিলাম যে ওকে কোনোভাবে ওর গায়ের জামা কাপড় খুলতে পারি কিনা, কিন্তু মশাইকে আমি কোনোভাবে ধরতেই পারছিলাম না। শেষমেশ আমি ওনাকে ধরতে পারিনি, লাস্টে ওনাকে বটি দিয়ে খোসা ছাড়াতে হয়েছে, ওনার জামা কাপড় ছাড়িয়েছি। তো যাই হোক, সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে আমার ভিডিওটা একদম ঘন্টা পার হয়ে যেত, এই জন্য আমি একটু একটু করে আপনাদের জাস্ট শেয়ার করেছি। আর এখানে মুরগিগুলোকে কেটে নিচ্ছি। কাজ না করতে করতে দেখা যায়, কাজ না করতে বলতে কি যে কিছু কিছু কাজ দেখা যায় খালাকে দিয়ে করাতে করাতে এখন ওই কাজগুলো যখন আমি করি তখন ওই কাজগুলো মনে হয় কি যে কাজগুলো মনে হয় ভুলে গেছি, করতে পারি না, বা কোনটা দিয়ে শুরু করব, কোন জায়গা দিয়ে শেষ করব, এরকম একটা অবস্থা। আসলে আমরা মানুষ হচ্ছে অভ্যাসের দাস, আমরা মানুষের প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ি। আমাদের যে মা চাচিরা বলেন তারা কিন্তু এখনকার বয়সে যা পারে আমরা এই বয়সে এসেও কিন্তু সেই কাজগুলো করতে পারি না। এখন এইটুকু বয়সে এসেই আমাদের কিন্তু আমরা বসলে উঠতে পারি না, শুইলে বসতে পারি না, এরকম একটা অবস্থা। অনেকে হয়তো বা আজকের কথাগুলো শুনলে হাসবেন, কিন্তু কথাগুলো কিন্তু সত্যি। অনেক জায়গা দেখা যায় যে অনেক মানুষ 100 বয়স পেরিয়ে গেছে, তারাও অনেকটা টনটনে একদম হাঁটা চলা করে খুব সুন্দর আছে। আর আমাদের মতন বয়সে কিন্তু অনেক রোগ জমে যায়, এরকম একটা অবস্থা। তো মুরগিটা কেটে নিয়েছি, 2টা মুরগি ছিল, আর এখানে কিছু পোয়া মাছ নিয়ে এসেছে। তো তবে হয়েছে কি যে মাছগুলো ফ্রেশ আছে। তো আজকে যে মাছ মাংস যা নিয়ে এসেছে এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছটা একটু খারাপ বেজেছে বলতে কি, মানে অতটাও খারাপ না আর কি, মোটামুটি আছে, চলবে আর কি, সমস্যা নেই। তবে পোয়া মাছটা অনেকটাই ভালো আমার কাছে মনে হয়েছে। গত ভিডিওতে আমি মাইক্রোফোন শেয়ার করেছিলাম যে মাইক্রোফোন কিনেছি, তো ওই মাইক্রোফোনে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে মাইক্রোফোন ছাড়াই ভয়েসটা বেশি ভালো লাগে। মাইক্রোফোন দিয়ে ভয়েস দিলে ভয়েসটা অনেক চাপা ঘমঘমে শোনা যায়। তো আমি ভাবছি যে মাইক্রোফোনটা এখন ইউজ করব না, পরবর্তীতে ওর থেকে ভালো ধরনের কোনো কিছু কিনে হয়তো বা ইউজ করে দেখতে পারি যে কীরকম হয়। তো আমি ওটা দিয়ে ইউজ করে দেখেছি, ওটা দিয়ে ভালো শোনা যায় না। তাছাড়া আমার কাছে মনে হয় যে এভাবেই খোলাখুলিভাবে ভয়েস দিলেই ডিরেক্টলি ভালো লাগে বেশি। তো অনেক আপুরাই কিন্তু আমাকে বলেছিলেন যে আপু ওইটার রেজাল্ট দিও কীরকম হয়, অনেকেই কেনার কথা বলেছেন। মুক্তাস লাইফস্টাইল থেকে মুক্তা আপু কিন্তু আমাকে অনেকটা কমেন্টই বলেছে যে আপু ওটার রিভিউটা দিও কীরকম, ওটার কাজ করে কেমন, আমি তাহলে কিনবো। তো মুক্তা আপু তোমাকে বলছি যে ওই ধরনের মাইক্রোফোন না কেনাটাই ভালো, যেভাবে আমরা খোলাখুলি ডিরেক্টভাবে মোবাইল দিয়ে ভয়েস দিই এভাবে দেওয়াটাই ভালো। কারণ মাইক্রোফোন দিয়ে ভয়েস দেওয়াটা আমার কাছে মনে হয় কীরকম একটা গমগমে শব্দ হয়, ক্লিয়ার না, আর শুনতেও ভয়েসটা ভালো লাগে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অফ ক্যামেরাতে ওইদিকে মাছ মাংস যা ছিল সব কিছু কেটে একদম গুছিয়ে নিয়েছি, আর এদিকে যা কাঁচা বাজার ছিল ওইগুলোকে এখন প্রসেসিং করে রাখবো। সব কিছু একটু একটু করে সব কিছু এক ঝলক করে দেখিয়ে দিচ্ছি, কারণ সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হবে, আর সেটা আপনাদের জন্য অনেক প্যারাদায়ক হবে, সেই সাথে আমার কাছেও। তো এখানে কাঁচামরিচগুলো এখন বোটা ছাড়িয়ে নিব। তো কাঁচামরিচগুলো আমি বোটা ছাড়িয়ে টিস্যু পেপার দিয়ে এভাবে নর্মাল ফ্রিজেই রাখবো।
তবে কাঁচামরিচ আমার বেশি দিন যায় না, কারণ হচ্ছে আমি নিজে ভাত খাবার সময় আমার দেখা যায় কাঁচামরিচ লাগে, তাছাড়া সালাদ তারপর ভাজি টাজি এগুলোতে লাগে। তো কাঁচামরিচ আমার ডিপে রাখতে হয় না, যতটুকু এই নিয়ে আসছে এতে দেখা যায় যে 15 দিন বা 10 দিনের মধ্যেই আমার কাঁচামরিচ শেষ হয়ে যাবে। তো সেই 10-12 দিনের জন্য দেখা যায় ডিপে না রাখলেই হয়। ডিপে কাঁচামরিচ রাখলে যে অনেক বেশি ভালো থাকে নর্মালের থেকে, সেটা কিন্তু না। ডিপে দেখা যায় অনেক দিনের জন্য আমরা ফ্রোজেন করি, দেখা যায় দাম বেড়ে যায়, সেজন্য আমরা অল্প দামে যদি কখনো কোনো কিছু পাই সেটা ফ্রোজেন করার জন্য আমরা কিন্তু ফ্রোজেন করে রাখি অল্প দামে কিনে। এখন কিন্তু শীতের সিজন আসছে, আর এই সময় ধনেপাতা, তারপরে সিম, মূলা এই ধরনের শীতকালীন সবজিগুলো পাওয়া যাবে। আর এই শীতকালীন সবজিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তবে বর্তমানে কিন্তু এই শীতকালীন সবজিগুলোর প্রচুর পরিমাণে দাম। আমরা কিছুদিন আগে কিন্তু সিমের কেজি কিনেছিল 200 না 250 টাকা করে। তো আমি আপনাদের ভাইয়ের সাথে তখন চিল্লাচিল্লি করেছিলাম যে কেন এইসব জিনিস তুমি কিনতে যাও, যখন দামটা একটু কমবে তখন না হয় কিনে খাবো, এখন দাম বেশি তখন কেন কিনতে হবে। তো আপনাদের ভাইয়ে তখন বলে যে দাম যখন বেড়ে যায় তখন যে জিনিসের মজাও বেড়ে যায়, সেটা তোমাকে কে বুঝিয়ে বলবে। আসলে কথাটাও সত্যি, যে কোনো জিনিসের দাম যখন বাড়ে তখন কিন্তু সেই জিনিসের মজাটাও বেড়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে মাংসগুলোকে আমি ধুয়ে রাখবো না, আমি এইভাবে বেছে তারপরে রেখে দিব। কারণ আমার কাছে মনে হয় মাংস ধুয়ে রাখার পরে মাংসের টেস্টটা চেঞ্জ হয়ে যায়। তা আবার অনেকে বলে যে মাংস ধুয়ে রাখলেই ভালো হয়, নয়তো রক্তটা ওর ভিতরে ঢুকে যায় মাংসের ভিতরে। আসলে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম হয়, তবে আমি এইভাবেই রাখি, এই জন্য এইভাবেই বললাম আর কি। এই কাজগুলো করতে কিন্তু আমার 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগছিল, যেহেতু একা একা কাজগুলো করেছি সেই জন্য। তারপরও মনে মনে দুঃখ ছিল না, যেহেতু আমি সামনের দিনগুলো আরামে কাটাতে পারবো এই কারণে। এই দুন্দুলগুলো আমি কিন্তু সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর সাথে যখন রান্না করব সেদিন ছোট ছোট করে আলু কেটে তারপরে অ্যাড করে রান্না করব। আলুগুলো আর ফ্রোজেন করতে যাব না, কারণ আমার কাছে মনে হয় আলু ফ্রোজেন করার পরে রান্না করতে গেলে কেমন একটা হয়ে যায়, রান্না করলে সিদ্ধ হতে চায় না। তবে আমার ধারণা ভুলও হতে পারে। আর এখানে হচ্ছে সেই পেঁপে মশাইকে জামা ছাড়িয়ে তারপরে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন এই বক্সে রেখে দিয়েছি। এখানে ভালো করে সবগুলো প্রত্যেকটা বক্সে রেখে দিয়েছি। এখন দেখা যায় যে যেদিন যেটা লাগবে সেদিন সেটা নামিয়ে নিব। আর করল্লাও কিন্তু কেটে নিয়েছি, তবে 2টা করল্লা নিয়ে আসছিল, আমি একটা কেটে রেখেছি, কারণ আমাদের বাসায় করল্লা তেমন চলে না। তো একটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, আর একটা আমি কেটে নিয়েছি। আর পোমা মাছগুলোকেও কিন্তু ভালো করে এখানে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি 2টা বক্সে রেখে দিব, কারণ এতগুলো মাছ তো আর এক বেলাতে খাওয়া যাবে না। আর যেহেতু আমার ছেলেরা মাছ পছন্দই করে না, এই জন্য আমি 2টা বক্স করে রেখেছি। এটাও দেখা যাবে যে 2 বক্সে 2 দিন না, আমি 2 দিনের বদলে এখানে 3 দিন নিতে পারবো, কারণ মাছ একদমই চলতে চায় না। দেখা যায় আপনাদের ভাইয়া আর আমি ছাড়া ওরা 2 ভাই মাছ খেতেই চায় না। আর এই মাংসটা একটা বক্সেই রেখে দিই, কারণ এখানে অল্প কিছুই মাংস আছে, এটা 2 বক্স করতে যাইনি। দেখা যায় এটা একটা বেলা রান্না করলেই ওরা 2 ভাই দেখা যায় 2 দিন খেতে পারবে আরাম করে। সবগুলো সবজি মাছ মাংস বক্সে রাখতে রাখতে দেখা যায় আমার কাছে এখন আর বক্স ছিল না খালি, কারণ অলরেডি ফ্রিজে মশলা দিয়ে বক্স ভরে আবার কিছু বক্স আমার রয়ে গেছে, যার কারণে এখন চিংড়ি মাছটা আমি আর রাখতে পারছি না। তো কিছু চিংড়ি মাছ পলি ব্যাগে আলাদা রেখে দিচ্ছি, আর কিছু চিংড়ি মাছ এখানে আমি বক্সে রেখে দিচ্ছি। সকাল 11:30টার দিকে বাজার নিয়ে আসছে, আর এখন দুপুর 1টা বাজে। তো এতটা লম্বা সময় নিয়ে আমি এই বাজারগুলো গুছিয়েছি, অনেকটা সময় লেগেছে, সেই সাথে পরিশ্রম কষ্ট। তো তারপরেও মনে কষ্ট নেই, কারণ বাকিটা সময় বা বাকিটা দিন
আমি দেখা যায় একটু আরাম করতে পারবো। তো সকালবেলা একটা বাজার গুছানো বা রান্নাবান্না নিয়ে চিন্তা থাকে, তো এরপরে কিন্তু অন্তপক্ষে 7 থেকে 10 দিন এই চিন্তাটা করতে হবে না। তো সুন্দর করে গুছিয়ে রাখছি, তবে দেখা যায় যে এরপরে যে আরাম করব সেটা না, কোনো না কোনো কাজ এসে কিন্তু হাজির হয়েই যায়। তো এই তো জারটা যেখানে গুছিয়ে রেখেছি, আর এখন সুন্দর করে সবগুলো কিন্তু বক্স করে নিয়েছি, এখন ফ্রিজে তুলে রাখবো। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।